খাঁচাটা দেখতে পাচ্ছেন না, এইটা ভাঙছে কে জানেন? এই যে ভাঙা, এগুলো শিয়াল ভাঙছে। হ্যাঁ, অনেক রাত্রেবেলা কিছুদিন আগে একদল শিয়াল আসছিল। খুলনাতে এখন প্রচন্ড গরম, তো গাছে থেকে আম পেকে ঝরে ঝরে পড়তেছে। আমি বাগানে আসছি, বাগানে মানে বেশি সময় থাকা যাচ্ছে না, এত গরম। ওই যে ময়লা, তরকারি খোসা, চাপাতা এসব নিয়ে আসছি, গাছে দেই আমি এগুলো। তো এসে দেখলাম যে এই আম গাছটা থেকে আম পড়ে আছে নিচে, প্রতিদিনই পড়ে থাকে। অনেক বেশি পেকে পেকে এগুলো পড়ে যায় যখন, তখন আমরা কুড়াই নিই। গাছ থেকে সাধারণত পারি না। তো এখন মনে হচ্ছে যে পেরে ফেলতে হবে, কারণ আম যেগুলো পেকে মাটিতে পড়ে সেগুলো অনেকগুলো আবার খাওয়া যায় না। এই যে এই আমগুলো পেকে পেকে যখন পড়ে তখন আমরা উঠাই নিই। এই যে এই মাত্র এখন এই আরেকটা আম পড়ছে। এই যে এরকম হয়। আরো হয়তো এই যে এই ঘাসের ফাঁকে ফাঁকে আম আছে। তো এখন আমি ভাবলাম এই যে এইখানে আরেকটা আম পড়ে আছে। মানে বাগানে এসে যে শখ করে ঘুরে ঘুরে আম পারবো সেই অবস্থা নাই, এত গরম, প্রচন্ড ঘাম হয়। এখানে আমি এই যে কিছু আম জমাইছি এই মাত্র, তো এর মধ্যে কয়েকটা আম ফেলে দিতে হবে, কারণ খাওয়া যাবে না। আর হচ্ছে কয়টা পেয়ারা পারবো, পাখি খেয়ে যায়, বাদুড় খেয়ে যায়, তো পারা হয় নাই। ভুলেও যাই পারতে, তখন পাখি বাদুড়ে এরা খেয়ে যায়। দেখি পারতে পারি কিনা। দেখেন, মনে হয় বাদুড়ে খেয়ে গেছে। তো এর মধ্যে যে কয়টা ভালো আছে সেই কয়টাই খাইতে হবে। এই যে এটা পড়ছে, দেখি না, এটা কেটে দেখতে হবে খাওয়া যায় কিনা। এটা দেখেন, এটাও পাখিতে খেয়ে গেছে। আমি এই সব পেয়ারা পেরে অভ্যস্ত না, এখন অভ্যস্ত হইতেছি আর কি। একটা জিনিস দেখাই, এই যে এই ভাঙা খাঁচাটা দেখতে পাচ্ছেন না, এইটা ভাঙছে কে জানেন? এই যে ভাঙা, এগুলো শিয়াল ভাঙছে। হ্যাঁ, অনেক রাত্রে